ইসরায়েলের সাথে যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে হামাস। সেনাপ্রধান ইয়াল জামিরের কাছে পাঠানো এক প্রতিবেদনে সতর্ক করেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা, যেখানে দাবি করা হয় প্রতি মাসেই শত শত বিস্ফোরক ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উৎপাদন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে সতর্ক করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস মিলিটারি ইন্টেলিজেন্স ও দেশটির সাউদার্ন কমান্ড। গত সপ্তাহে আইডিএফ প্রধান ইয়াল জামিরের কাছে পাঠানো এক প্রতিবেদনে ইসরায়েলি গোয়েন্দারা জানান, হামাসের সামরিক শাখা সংঘাতের ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, হামাসের সদস্যরা প্রতি মাসে শত শত বিস্ফোরক ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 18 থেকে 22 বছর বয়সীদের নতুন যোদ্ধা হিসেবে নিয়োগও দিচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ দলটি। নতুন করে প্রশিক্ষণ শুরু করেছেন এলিট বাহিনী নাকবা ফোর্সের সেনারা। এছাড়াও গাজায় যুদ্ধে ধ্বংস হওয়া ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনও করছে হামাস। সিনাই থেকে ড্রোন ও যোগাযোগের যন্ত্রপাতি আনতে তৎপরতা চালাচ্ছে বাহিনীটি। ইসরায়েলি গোয়েন্দারা সতর্কবার্তায় জানান, এখনও শক্তি ধরে রেখেছে দলটি। গাজার নিয়ন্ত্রণ ত্যাগের ইচ্ছেও তাদের নেই। হামাসকে দমাতে সামরিক আগ্রাসন শুরুর পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। তবে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করা আমেরিকা এই প্রস্তাবের বিরোধিতা করছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে তেল আবিবের শুরু করা 2 বছরের যুদ্ধে গাজায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হন। গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে যায়। গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধবন্ধের চুক্তি ও গাজা শাসনে বোর্ড অফ পিস গঠন করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখনও গাজা পুনর্গঠন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, ইসরায়েলের সেনা সরানো বা হামাসের অস্ত্র ত্যাগের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় আরও 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেনা সরানোর পরিবর্তে গাজায় নতুন করে আরও অঞ্চল দখলে নিয়েছে আইডিএফ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।